আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটাকে মুছে ফেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন, আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে। ভূতের পা নাকি থাকে পেছনের দিকে, সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায়। সরকারে কিসে ধরেছে? ভূতে ধরছে। সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। ফুল বাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা, আইন যাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন। তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না। প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী, যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবেই হোক আপনি সরকারে গেছেন, আমরা চাই 5 বছর আপনি চালান, কিন্তু ভালোভাবে চালান। যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন। এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, সে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা? তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। আপনার পিতার যে দশা তারা করেছিল, এরাও আপনার সেই দশা করে ছাড়বে। তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্মনিরপেক্ষ ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। আপনি বলেন নাই, উনি বলেছেন। আপনি প্রতিবাদ করেন নাই, আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার মতো দুঃসাহস করবেন না। ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয়, ভারতে আছে, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপে আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, নিউ গিনি আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, ইউরোপে আছে। পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত 50টি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে। তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না, অসম্ভব। আইন মন্ত্রী আইন পাশ করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই। আপনি আইন পাশ করে নিষিদ্ধ করুন, সোনার ছেলেরা টেন্ডারবাজি করতে পারবে না, নিষিদ্ধ। মাস্তানি করতে পারবে না, মেয়েগুলারে SMS করতে পারবে না ফ্রি টক টাইমে, শয়তানি বদমাশি করতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না। এইসব নিষিদ্ধ করতে পারবেন না। নিষিদ্ধ করার জিনিস পায় না, ধর্ম নিষিদ্ধ করো। তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়। ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায়, ডাকাতি করা যায়, বদমাশি করা যায়। আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস 9 এর ছাত্রকে অশ্লীল মামলা দিয়ে রিমান্ডে নেওয়া যায়। এই কাজ আপনারা বন্ধ করে দিন। আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা সমস্ত 144 জারি করতেছেন, 144 জারি করেন কোরআনের তাফসীরের উপরে। যারা কোরআনের তাফসীরের উপরে 144 চালু করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। শেষ কথা বলি, বসেন বসেন, শেষ কথা বলে যাই। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবার বলি, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু নই। আপনার শত্রু আপনার পাশেই। সিংহ, সিংহ, একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা পাতিশিয়াল, এই তিনটাই মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে। একটি খরগোশ, একটি হরিণ আর একটা বড় গরু। সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজনে শিকার করছি, কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া, ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না। তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে, গায়ে নেকড়ে ভাগ কর।
নেকড়ে বলল, মহারাজ এটা ভাগ করার কি আছে? ওই খরগোশটা বেটা পাতিশিয়াল খাক, হরিণটা আমি খাই। যেহেতু আপনার দেহ বড়, আপনি মহারাজ, আপনি গরুটা খান। সিংহের মেজাজ খারাপ, বেয়াদব, এই ধরনের অসম বন্টন নীতি কে তোকে শিখালো? এক থাপ্পড় মারছে, নেকড়ের কল্লা উড়ে গিয়ে 50 হাত দূরে পড়ে গেছে। এবার সিংহ বলছে, এই শিয়াল ভাগ কর বেটা। শিয়াল কয়, মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোনো বিষয়? কয় না, ভাগ না করলে তো আমি খাইতে পারি না। তো ভাগটা যদি আমার করতেই বলেন, আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন, লাঞ্চ করবেন হরিণ দিয়ে, ডিনার করবেন গাভী দিয়া। মহারাজ খুব খুশি, হ্যারে শিয়াল রে, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে তোরে শিখাল রে? একটু আগে যে কল্লা দিয়া গেল ওই আবার শিখাই গেছে। কাজী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরাউন আর নমরুদ যে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন। আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের 16 কোটি মানুষ। মুসলমান তো দূরের কথা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মপ্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন, বন্ধ করুন। জনগণ মানবে না, মানবে না, মানবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বীর চট্টলা জিন্দাবাদ। তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। ইসলামের সম্পদ কে? তরুণ আর যুবকেরা। তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি। মনে রাখবেন যুবকেরা, শোনো, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে। কাদের রক্তের উপরে? যুবকদের রক্তের উপরে। যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না কেউ। প্রথম যে ব্যক্তি ইসলাম কবুল করলেন হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স ছিল 37 বছর। 37 বছর বয়সে দাঁত টাত পড়িয়া খুনখানা বুড়া হয়ে গেছিল নাকি? হযরত ওমর ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন 26 বছরের টকবগে যুবক। যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হযরত ওমর 26 বছর বয়সের সময় ইসলাম কবুল করেন। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র 8.5 বছর। তোমাদের মতো তরুণেরা, যুবকেরাই সর্বপ্রথম কলেমার পতাকা ধারণ করে রাসূলকে সাহায্য করেছিল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা থামুন। আমার ভাইয়েরা, যুবকদের অবদানই চিরকাল ইসলামে বেশি ছিল। তাই বলে যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোনো মন খারাপ করার কোনো কারণ নাই, ঠিক কিনা? যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি আমরাও যৌবন কালটা পেরিয়ে এসেছি, ঠিক কিনা? আরেকটি কথা, কিয়ামতের দিন কোন বুড়ো মানুষ বেহেশতে যাবে না, সব যুবকরা যাবে। বেহেশতে যাবে কারা? বুড়োরা বোধহয় ভয় পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা না, হুজুর বলেছেন কোন বুড়ো মানুষ বেহেশতে যাবে না, কোন কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রাসূল যদি বলেন তার কথাই তো আইন। হুজুর বলেন কালো মানুষ বেহেশতে যাবে না, একটা কালো মানুষ কান দিয়ে তো পড়েই গেছে। হুজুর বলেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে বেহেশতে যাবে। বুড়ার কান্না দেখে হুজুর বলছেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠায় দিবে। যেহেতু বেহেশত হচ্ছে যুবকদের জন্য। সুবহানাল্লাহ। অত নাজ নিয়ামত, অত আনন্দ, বুড়া মানুষে তো খাইয়ে খুইয়ে বেহেশত নষ্ট করে ভালোবাসে। এই জন্য যৌবন দরকার, স্বাস্থ্য দরকার বেহেশত উপভোগ করার জন্য। সেই জন্য বেহেশতে যাবে কারা? তরুণেরা যাবে। কারা যাবে? তরুণ তরুণী দিয়ে আল্লাহ পাক বেহেশত ভরে ফেলবেন। সুবহানাল্লাহ। আমার তরুণেরা, যুবকেরা শোনো, রাসূলুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন। কে সম্মান দিয়েছেন? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এক জায়গায় বক্তৃতা করতেছিলেন, বক্তৃতা করছে, এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবী
নাম তার জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাঁদের মতো চেহারা তার ছিল, খুব সুন্দর চেহারা ছিল তার। হযরত জারির বসতে না পেরে জায়গা পায় না, দাঁড়ায় আছে। রাসূল নিজের গায়ের চাদরটা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন, বললেন, জারির দাঁড়িয়ে আছো, আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ। হযরতে জারির রাসূলুল্লাহর চাদর নিয়ে চুমা খাইতে লাগলেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো আরো অনেক বাড়িয়ে দিক, যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন। হে রাসূল, আপনার চাদরে পৃথিবীর কোন মানুষ বসতে পারে? আমার তরুণ ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে রাসূল মহব্বত করতেন, ভালোবাসতেন সবচেয়ে বেশি। তোমরা আজ বাতিলের শিকার। কার শিকার? বাতিলের শিকার। তোমাদেরকে কি দেওয়া হয়? যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো, জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয়? দেয় অস্ত্র, দেয় টাকা, দেয় নারী ভোগ করার জন্য পয়সা, তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয়। তোমাদের হাতে শোভা পায় কলম, হাতে শোভা পায় খাতা, হাতে শোভা পায় বই। বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্টেন গান, তুলে দেয় হেরোইন, তুলে দেয় টাকা। এরা তোমাদের নেতা নয়, এরা তোমাদের জীবনের দুশ্মন। জোরে বললেন কি? আমার যুবক ভাইয়েরা, আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, একটুখানি মাথা খাটায় চিন্তা করো। তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে, ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে, তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে, ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কিনা? বলে? এই যে রোজা আসতেছে, খবরদার বাবারা তোমরা রোজা রেখো, এরকম কথা বলে নাকি? তোমার উস্তাদদের সম্মান করো, এ কথা বলে নাকি? বরং টাকা দেয়, পয়সা দেয়। যে শিক্ষক তোমার মতের উল্টা করবে, ঠ্যাঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা। ঠিক কিনা? তোমার নেতারা কি কোনোদিন বলে নাকি, ও আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেদমত করবে, মা বাপের সম্মান করবে, খবরদার মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না, সন্ত্রাস করবে না, অস্ত্রবাজি করবে না, মানুষকে কষ্ট দিবে না, এমন কোন কথা বলে না? আমার যুবকেরা শোনো, ওরা টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, পয়সা দিয়ে, মদ দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে। সুতরাং আজকের তরুণদেরকে বুঝতে হবে। তরুণেরা ভালো করে বোঝো, তোমরা রাসূলের সৈনিক। কার সৈনিক? তরুণেরা, যুবকেরা, তোমাদের এগিয়ে আসতে হবে। নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে। আজ শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না, কৃষক তাদের উৎপাদনের মূল্য পাচ্ছে না, নারী তার সতীত্বের গ্যারান্টি পাচ্ছে না। মানুষেরা আজ নির্যাতিত, নিপীড়িত। সারা পৃথিবীতে বসনিয়া, আলজেরিয়া, সোমালিয়া, প্যালেস্টাইন, কাশ্মীর, বার্মা, ফিলিপিন, ভারত, পৃথিবীর সর্বত্র নির্যাতিত মুসলমানদেরকে বাঁচাবার জন্য আমার খালিদ বিন ওলীদের উত্তরসূরিরা, সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি, হযরত আলীর উত্তরসূরি, আজকের মাহফিলের যুবক আর তরুণরা, তোমরা কি রক্ত দিতে পারবে? আমার মুসলমান যুবকেরা, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় রক্ত দিলে তার অবস্থা কি হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা নিহত হয়েছে, আমার রাস্তায় যারা জীবন দিল, ওরা মরে গেছে এই কথা তোমরা বলো না। ওরা জিন্দা। ওরা কি? আমার রাস্তায়, আমার দিন প্রতিষ্ঠার জন্য, মানবতার মুখে হাসি ফুটাবার জন্য, নির্যাতিত মানবতার গোলামীর জিনজির থেকে তাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিল, ওরা মরে নাই, ওরা জিন্দা। ওরা কি? জিন্দা। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, ওরা জিন্দা তোমরা জানো না, আমার কাছ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয়। যারা শহীদ হয়, শাহাদাতের কথা শুনে যাদের ভয় লাগে,
অস্ত্রের খোঁচা খায়া, গুলি খায়া, বায়োনেট খায়া, ড্যাগারের গুতা খায়া মরা জানি কত যন্ত্রণা। নবীজি বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু শাহীদু মিন মাসসিল কাতল কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসসিল কারছা। তিরমিজি, নাসাই। আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন শাহাদাতের মওত হলো তোমাদের কেউ যদি আরেকজনকে একটা চিমটি কাটে, ওই চিমটি কাটায় যতটুকুন যন্ত্রণা, শাহাদাতের মওতের এর চাইতে বেশি কিছু যন্ত্রণা নয়। শাহাদাতের মওতটা হচ্ছে একটা সেতু। এটা কি সেতু? এটা ব্রিজ। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মরার সাথে সাথে দিদার ইলাহি নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সাহাবায়ে কেরাম, আপনি চিন্তা করেন, তাদের মা, বাবা, বিবি, বাল বাচ্চা, সন্তান সবকিছুকে ফেলে রেখে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পেরেছেন। কি কারণে? জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। এই জীবন জীবন নয়, ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন, যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার মাবুদ আমার উপরে খুশি হয়ে যাবে। ওইটা হচ্ছে সবচেয়ে নিয়ামতের মওত। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শাহাদাতের তামান্না করে দিল থেকে, সে যদি তার বিছানায়ও মরে, আল্লাহ পাক ওটাকে শাহাদাত হিসেবে ধরে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে শাহাদাতের পেয়ালা পান করাও। শাহাদাতের মওত সবচেয়ে নিয়ামতের মওত। কিয়ামতের দিন এই শহীদ তার আত্মীয় স্বজনের ব্যাপারে 70 জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো পাওয়ার লাভ করবে। শহীদ ভাইরা, এই শাহাদাত নসিব হওয়ার জন্য তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা জান দিব, মাল দিব। পারবো না? পারবো কিনা? আমার ভাইরা, আব্দুল উজ্জা মক্কা শরীফে বাড়ি, 20 বছরের যুবক, কলিজার মধ্যে সবসময় চায়, এতিম মানুষ, বাপ মারা গেছে একেবারে ছোট অবস্থায়, খুব গরিব। চাচা তাকে বড় করেছে, চাচা তাকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে। বুখারীর হাদিস, বুখারী শরীফে এসেছে, বাড়ি, ঘর, জায়গা, জমি, সোনা দানা, টাকা পয়সা, উট ঘোড়া সব দিয়েছে, প্রতিষ্ঠিত করে দিয়েছে। কিন্তু আব্দুল উজ্জা শান্তি পায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মন চায় তাওহীদের এই সূরা সেও পান করে, কিন্তু চাচার ভয়তে পারে না। মনটা চাচ্ছে, আহা, চাচা যদি ইসলাম কবুল করতো তাহলে আমার জন্য ব্যাপারটা সহজ হয়ে যেত। এভাবে চিন্তা করতেছে। হঠাৎ একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। এরপরে আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আব্দুল উজ্জা গিয়ে বলছে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো নিশ্চয়ই শুনেছেন। বলে, হ্যাঁ শুনেছি। তিনি যে ইসলামের দাওয়াত দেন, ওটা আপনার কাছে কেমন লাগে? তার মানে বলছে যে, আমার কাছে তো খুব ভালো লাগে। চাচা, ইসলাম কি কবুল করবেন? এই অগণিত মূর্তির সামনে মাথা নত করে আমাদের কোনো লাভ নাই। ওই মূর্তিগুলি আমাদের কোনো সাহায্য করতে পারে না। এক আল্লাহ বিশ্বাস করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন। চাচা বলছে, খবরদার, এই কথা যদি আবার উচ্চারণ করো তাহলে আমি তোমাকে যা দিয়েছি সব ছিনায় নেব। আব্দুল উজ্জা বলছেন, তাহলে আর আমি সহ্য করতে পারলাম না। চাচা, আপনার সামনেই আমি ঘোষণা করলাম, একদিন চাপা রেখেছি, আর পারলাম না। আমি ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিণতি জানো? আব্দুল উজ্জা বলল, কি পরিণতি? চাচা বলতেছি, এই কলেমা পড়ার কারণে আমি তোমাকে যা দিয়েছিলাম, ঘোড়া দিয়েছি, উট দিয়েছি, বাড়ি দিয়েছি, সব আমি তোমার কাছ থেকে ছিনাইলাম, সব ফেরত দিতে হবে। তিনি বললেন, আমি রাজি আছি, আমি রাজি আছি। আপনি আমার সোনা দানা, ঘোড়া, উট আর ঘর বাড়ি যা দান করেছেন, এই দুনিয়াটার মালিকও যদি আমারে বানাই দিতেন, আমি এর বিনিময়ে কলেমা পড়া থেকে আর আমি নিজেকে থামায় রাখতে পারি না। বলে, আমার সব আমাকে ফেরত দাও। বলল, দিলাম, যা আপনি দিয়েছেন সব আপনাকে ফেরত দিলাম। চাচা বলছে, জায়গা জমি, টাকা পয়সা, সোনা দানা সব পেলাম, তোমার গায়ে যে জামা, তোমার পরনের যে লুঙ্গি, ওটা আমার টাকার খোলো। আব্দুল উজ্জা বললেন, আপত্তি নাই। জামা খুলে দিলেন, পরনের লুঙ্গিটাও খুলে দিলেন। 20 বছরের যুবক এই অবস্থায় চলে গেলেন মায়ের কাছে। মা আব্দুল উজ্জাকে এই অবস্থায় দেখে 2 চোখ চেপে ধরলেন, বললেন, বাবা, তোমার এই অবস্থা কেন?
ছেলে বলছে, মা ইমান আনার কারণে আমি সব হারাই ফেলেছি, আমার আর কিছুই নাই, ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলছে, বাবা আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা আমি চলে যেতে চাই মদিনায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতে চাই, আমি একটু বস্ত্র চাই। মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন, আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন। আব্দুল উজ্জা আবার বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারায় চলে গিয়ে বাবি জিবরিল থেকে ঢুকে আসহাবে সুফফার চবুতরার সামনে বসে আছেন, ছেঁড়া কম্বল পরা। এবার বিশ্ব নবী, দুনিয়া আখিরাতের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন, দেখেন এক যুবক বসা, একটা আধাটা কম্বল পরা, হাঁটুর উপরে কোন রকম করে রানটা লজ্জাস্থানটা ঢাকার, গায়ে একটা ছেঁড়া কম্বল। তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন, তুমি কে? যুবক বলছে, আমি আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না, আমার চাচা সব নিয়ে গেছে, সিনাই রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনা সব তিনি খুলে খুলে বললেন। হুজুর বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন তার নাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কি রাসূলুল্লাহ দিয়া দিলেন, আসহাবে সুফফাদের সাথে মিলাই দিলেন, এখানে থাকো, খাবার আসতে পরে খাবে। তাদের সব সময় খাবার থাকতো না। আসহাবে সুফফায় তারা থাকতেন যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই। ক্ষুধার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন, নবীজি ঘরের থেকে তাহাজ্জুদের জন্য যখন বেরোতেন, ক্ষুধার্ত সাহাবীরা রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবৃত হয়ে যেত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়াই দিলেন। আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন, আস্তে আস্তে পড়েন না। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে, আমাদের নামাজেও ডিস্টার্ব হয়। হুজুর বলেন, সাহাবীরা কেউ আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না, তারে চিল্লাইতে দাও, যেহেতু ঈমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে। পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, যত খুশি চিৎকার করে সে আল্লাহর কালাম পড়ুক। তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন, 30,000 সৈন্য নিয়ে রওনা করেছেন। ওই জিহাদে মানুষেরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন। মেয়ে লোকেরা নাকের ফুল, কানের দুল, গলার হাল খুলে খুলে রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছে। ধনীরা টাকা পয়সা সব দিয়েছে। হযরত আবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে, কিছু ছিল না ঘরে। রাসূল রওনা করলেন। প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে বলেন, হুজুর সবাই তো সব দিল, আমার কিছুই নাই, কিছু দিতে পারলাম না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি। মাল দিতে পারি নাই, কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। ও চট্টগ্রামের যুবকেরা, তরুণেরা, তোমাদের মতো 20 বছরের তরুণ হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন শাহাদাতের তামান্না করে রিসালাতে মাহবের কাছে দাঁড়িয়েছেন। হুজুর বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। একজন একটা বাকল নিয়ে এলো। রাসূলুল্লাহ বাকলটা আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতে লাগাই দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম শহীদ হব, আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে, কোন চিন্তা করো না, তোমার মৃত্যু যদি জ্বরেও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবেন। তাবুকের প্রান্তরে চলে গেলেন। কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রাসূলের কাছে খবর এলো, আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বললেন, আমি জানাজা পড়াবো। হযরতে আব্দুল্লাহর জানাজা হলো গভীর রাত। কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে। 2 জন লোকে লাশ নিয়ে আসতেছে। হযরতে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে। অন্ধকার রাত, কবরের ভিতরে একজন দাঁড়ানো, লাশ নিয়ে এসেছে 2 জনে। কবরের ভিতরে যিনি দাঁড়ানো
তিনি বলছেন এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো। কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূলুল্লাহ বলতেছেন, আবু বকর, ওমর, তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, খবরদার বেয়াদবি করো না। কবরের মধ্যে আল্লাহ নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিজ হাতে শোয়াই দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন, রব্বুল আলামিন, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আমার কিসমতটা ভালো হয়ে যেত। যুবকেরা, তরুণ মুসলমানেরা, তোমরাই রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছো। কে কায়েম করেছে ইসলাম? মুসলিম তরুণেরা, মুসলিম যুবকেরা, তোমাদের অবদান সব চাইতে বেশি। আজ মুসলমান যুবকদের চরিত্র নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার করে করে সর্বনাশ করে দেওয়া হলো। সরকারি ভাবে, বেসরকারি ভাবে, বিভিন্ন ভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য মদ দেওয়া হয়, টাকা দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয়, সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। অথচ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। জাতির কি মেরুদণ্ড? এই মেরুদণ্ডকে ঘুণে ধরেছে, এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, হাদিস থেকে শোনো, বদরের প্রান্তরে যুদ্ধ হবে, রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে রেডি করেছেন। কিন্তু এই যুদ্ধটা বড় মারাত্মক, এই জিহাদ বড় মারাত্মক। জিহাদ হবে, চাচার বিরুদ্ধে ভাতিজা জিহাদ করবে, বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে। কোন জায়গা? বদর। কোন জায়গায়? বদর। মক্কা থেকে যারা আসতেছে সব চাচা, ভাই, মামু, খালু, এরা আসতেছে। আপন আপন লোকের আপন লোকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটা কি সহজ? কোন এটা কি সহজ? রাসূলুল্লাহ যুদ্ধের কথা মানুষকে বুঝাচ্ছেন, একটু ইতস্তত করছেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা সাহাবায়ে কিরামদের সামনে পেশ করতেছেন আর একটু ইতস্তত করতেছেন। এই কঠিন যুদ্ধে সাহাবীরা কিভাবে মেনে নেবে? রাসূলের মনের অবস্থা বুঝতে পেরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ষিয়ান সাহাবী, তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে যেতে বলে, হাইসু মা তাশা আয় হাইসু মা আমারাকাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে যেতে বলেন আমাদেরকে নিয়ে আপনি সেদিকে চলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে, হে মুসা, তুমি আর জিবরাইল আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা ঘরে বসে আরাম করি। এই কথা আমরা বলবো না হুজুর। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলবো আপনি যুদ্ধ করুন, আপনি আমাদের নিয়ে চলুন, আমরা লড়বো আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে। ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনুম মিন্না তাতাররাফ। ও রাসূল, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে আমরা লড়বো। সুবহানাল্লাহ। মানে জীবন যতক্ষণ আছে আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। হুজুর খুব খুশি হয়ে গেল। হুজুর কি হলেন? দারুণ খুশি হয়ে গেল। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই, কুবু বিনা ইলা জান্নাতিন, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমাদের মানসিকতা যখন এমন, তখন আমার সাথে তোমরা দাঁড়াও, আমার সাথে ওঠো, আমার সাথে চলো জান্নাতের দিকে। রাসূলুল্লাহ বলছেন, আমার সাথে চলো বেহেশতে। কোন বেহেশত? এমন বেহেশত যে বেহেশতের বিশালতা আর প্রশস্ততা ওই বিশাল আকাশ আর জমিনের চাইতেও বেশি। এই বিরাট জান্নাতের দিকে চলো আমার সাথে। ফাকামা উমাইর বিন হামান ওয়া কানা ইয়াকুলুত তামার। যুবকেরা, তোমাদের মতো তরুণ, তোমাদের মতো এক যুবক যার নাম উমাইর, তিনি দাঁড়িয়ে গেলেন, হাতে ছিল খোরমা, খোরমা খাচ্ছিল। দেখেন না, বক্তৃতা হয়, মাঠে ওয়াজ নসিহত হয়, আর যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায়, হয় না? ওই সাহাবী ওই সময় তো বাদাম টাদাম হয়তো পায় নাই,
খরমা খাচ্ছে, খরমা চাবাচ্ছে, বিসি ফালাই দিতেছে, আর এইভাবে খাচ্ছে আর হুজুরের কথা শুনছে। হুজুরের কথা শুনে উমাইর বলছেন, বাহ বাহ, এটা একটি আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয় মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, আপনি কত সুন্দর কথা বললেন, আপনি কি বিশাল কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। জিহাদ করলে, জান দিলে এমন বেহেশত পাবো, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে বেহেশতটা হবে ওই বিশাল আকাশের চাইতেও বিস্তীর্ণ, এমন বেহেশত পাবো। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আল্লাহর কসম, আমি যদি হাতের সবগুলি খরমা খেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে বেহেশতে যেতে। ফারামা বিহিন্না, হাতের সবগুলি খরমা তিনি ফেলে দিলেন। ও যুবকেরা, হযরত ওমর তোমার মতো যুবক খরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে। জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে, এই মনে করে হাতের খরমাগুলি ফালাই দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপায়ে পড়লেন। হাদিস শরীফে এসেছে, উমাইর জিহাদ করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বদরের শহাদাদের জানাজা করার সময় একজন সাহাবী বলে দিলেন, হুজুর এই সেই উমাইর, আপনি যখন বেহেশতের কথা বলছিলেন, খরমাগুলি খাওয়ার তর সহ্য হয় নাই বেহেশতে যাওয়ার জন্য, এই সেই উমাইর। আল্লাহর নবী উমাইরের কাছে দাঁড়ায় আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে দেখায় বললেন, ইন্নাকা মিন আহলিহা। ও যুবক, যেই বেহেশতের জন্য খরমা খাওয়ার সময় তুমি পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেহেশতের অধিবাসী, ওই বেহেশত তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিন এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ওই সব লোকদের জন্য যারা জান দিবে, মাল দিবে, রক্ত দিবে আল্লাহর দ্বীনের জন্য। কিসের জন্য? আল্লাহর দ্বীন কায়েমের জন্য। যারা জান মাল ওয়াকফ করে দেবে, জীবনকে উৎসর্গ করে দেবে, তাদের জন্য আল্লাহ পাক এই বিরাট নিয়ামত রেখেছেন। তরুণদের বলতে চাই, যুবকদের বলতে চাই, আর বাতিলের পেছনে ঘুরো না, আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজেরাও নামাজ পড়ে না, তোমাকেও নামাজের কথা বলে না। ওরা নিজেরা মিথ্যা কথা কয়, তোমরা টের পাও না? কি বলেন, টের পাওয়া যায় না? মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে। চোখের সামনে যারা এরকম পারে, চোখের সামনে যারা এরকম পারে, তাহলে রাত দিন 24 ঘন্টা তাদের আমলটা কেমন? এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? হ্যাঁ, একটা লাভ আছে। সেই লাভটা হচ্ছে টাটকা কিছু সুখ পেতে পারো, কিছু মদের টাকা, কিছু হোটেলের টাকা, কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা, কিছু ভ্রমণের টাকা, কিছু অস্ত্রপাতি, কিছু ত্রাস সৃষ্টি করা। আর ত্রাস সৃষ্টি করবার কয়টা অস্ত্রের মালিক হইছ? যুবক, তরুণ, বিপদগামী তরুণদের বলবো, সরকার অননুমোদিত অস্ত্র যাদের কাছে আছে, শুনে রাখো, এই অস্ত্র কাউকে ক্ষমা করে না। এই অস্ত্র কাউকে ক্ষমা করে না। সাপ পোষার মতো, যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো, ওই সাপ তোমাকে আবার দংশন করবে। ওঝা মরে না মরে না? সাপ খেলা যারা দেখায় তারা মরে কিনা? ওই সাপেই তাকে কাটে। সুতরাং গভর্নমেন্ট অনুমোদিত অস্ত্র তোমার কাছে, পাইপ গান, রিভলভার, স্টেন গান, এলএমজি, আদমজি, কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে। ঘুম নাই, সারা রাত অস্ত্র থাকে কাছে, আর কি কি লাল পানি খাইয়া চোখ দুইটা থাকে এত বড় বড়, দেখলেও ভয় করে, মাথায় ভাল্লুকের মতো চুল। মানুষ মারো তোমরা, মানুষ মারো। আহা, যারে মারলা একটুখানি হিউম্যানিটি, বিবেক দিয়ে চিন্তা করো। যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে, তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে, তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো। মনে রাখো যুবক, সন্ত্রাসীরা, শুনে রাখো, অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো, আল্লাহর কসম করে বলি, যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে, কোনো সন্দেহ নাই। বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা। থামুন, বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন, ডায়েরিতে লিখে রাখো, যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো, তোমার বউ বিধবা হবেই, কোনো সন্দেহ নাই।
তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন। তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া, ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেলে থাকো, তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো। অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও, মসজিদে ঢোকো, নামাজ পড়ো, চরিত্রবান হয়ে যাও। তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত, আমার বুক ভরা দরদ। তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, আছে কলিজা বড় দরদ। দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছ। এ পথটা কোন দিকের পথ? যারা বলেন কোথার পথ? ওই নেতাদের পিছনে আর চলো না, তওবা করো। ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয়, যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয়, ওদের পেছনে আর চলবে না। ওয়াদা করো। যুবকরা কি পারবে ওয়াদা করতে? ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না। ওয়াদা করতে পারো? হাত উঁচু করে দেখাও যুবকেরা। সুতরাং ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় জিহাদ করো, জান দাও, মাল দাও, জান দাও, জিহাদ করো, এটাই হলো উত্তম কাজ। যদি তোমরা ইসলাম বুঝে থাকো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আগে বলেছেন মালের কথা, পরে জানের কথা। আগে কোনটা? মাল, পরে জান। যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি, ঠিক কিনা? তো মালের মহব্বত করি বেশি, আমরা কথায় কথায় বলি, আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব। আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থেকেই গেল। এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও, তারপরে জান দাও। আমরা খুব চালাক, আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত নই। একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, সাথে তার প্রিয় কুকুর। কুকুরটা জিহ্বা বেরিয়ে গেছে, মরে যাচ্ছে। কুত্তার মালিক কাঁদতেছে। একজন লোক এসে বলে, ভাই তুমি কাঁদো কেন? কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর, কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে। কুকুর মরে কেন? কয় কুকুরটা মরতেছে 3 দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি না, সেই জন্য কুকুরটা মরছে। আচ্ছা হোক কুকুর, তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী, কি খেতে দেওয়া যায়? এদিক ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা। কয় মিয়া তোমার এই পোটলার মধ্যে কি? কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি। তোমার পোটলার মধ্যে হালুয়া আছে, রুটি আছে, কুত্তা মরে ক্ষুধার জ্বালায়, তুমি খালি কান্দো, ওর থেকে এক টুকরা রুটি দিলেই তো কুত্তা বাঁচে। কুত্তার মালিক বলছে, মিয়া সাহেব ওই সব ফতোয়া আমারে শুনেন না, এগুলো আমি খুব জানি। রুটি আর হালুয়া দিলেই তো আমার পয়সা খরচ হবে, ওর দরদে যে কাঁদতেছি এজন্য তার পয়সা খরচ হচ্ছে না। আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে। ইসলাম বিদায় হয়ে যায়, যাক না, কিন্তু আমি কাঁদবো, পয়সা দিব না। রাসূলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো, কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না। এরকম একটা অ্যাটিটিউড, এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে, ঠিক কিনা কম? আমার ভাইয়েরা, মাল দিতে হবে, জান দিতে হবে, সবকিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। যার পয়সা আছে, পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহর দ্বীন এ জমিনে কায়েম না হয়? আল্লাহর দ্বীন কায়েম না হলে অসত্য, বদমাশি, শয়তানি, সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ। ক্রমান্বয়ে অশান্তির দিকে যাবে, শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে। আমাদের অবস্থা হলো যে আমরা ওই কুফাবাসীদের মতো। তাদের মতো? কুফাবাসীদের মতো। কুফাবাসীরা হযরত ইমাম হোসেনের জন্য দারুণ ভাবে কেঁদেছে, ঠিক কিনা? কুফাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা? কুফাবাসীরা। অনেকগুলি চিঠি তারা লিখছে। কুফাবাসীরা ইমাম হোসেনকে ভালোবাসতো, দাওয়াত দিয়েছে, তার জন্য কেঁদেছে। কিন্তু কুফাবাসীদের চোখের পানিটা ছিল ইমাম হোসেনের জন্য, আর অস্ত্র, টাকা পয়সা, শক্তি সবটা ছিল এজিদের জন্য। কথা বুঝতে পেরেছে? কুফাবাসীদের মতো অবস্থায় আমাদের হয়েছে। কুফাবাসীদের হযরত ইমাম হোসেনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে, আর টাকা পয়সা, অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য। আমাদের অবস্থাও তাই, আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি,
আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই, ঠিক কিনা? আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের ইলেকশন, আমাদের হরতাল, আমাদের ধর্মঘট সবকিছু হচ্ছে ইসলাম যায় না, যারা চায় না তাদের জন্য। আর ইসলামের যখন কথা বলি, ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি, মহব্বত চোখের পানি দিয়া শেষ করে দেই, আর কিছুই করি না। আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজায় শরীক হয়েছিলাম। কোন মাঠে আমার এখন তার মনে নেই। জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন, ওই লাশকে সামনে রেখে বললেন, কেন আসিল? তো তখন আমি নতুন নতুন চিটাগাং আসছি, আমি ভাষা ভালো করে বুঝিও না। একজন বললো কেন আসিল? সবাই কইলো গম আসিল। তাই বললাম যে গম আসিল, এই মরা মানুষের সাথে গম, আমি আটা গম সে তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি, আর জনগণই বা বললো? কয় যে আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল, তো সবাই বললো ভালো ছিল। তাই বললাম তো ফায়দা কি? ফায়দা এই যে সবাই বললো ভালো, আল্লাহ তারে মাফ করে দিয়া ভালো বলে বেহেশতে পাঠায় দিল। বলে আশ্চর্য কথা, আল্লাহ কি এইরকম নাকি যে একটা সুদখোর ঘুষখোর জেনাকার এ লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই না, কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টর ছিল, কন্ট্রাক্টারি করতে গিয়ে রাস্তাঘাট, স্কুল কলেজের রড সিমেন্ট জনমের মতো খাইছে। কথা বুঝতে পেরেছে? সরকারি গিয়ে, ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে। এই লোকটি সুদখোর ঘুষখোর জেনাকার মরে গেছে, আর আসে আপনি কইলেন যে কেন আসিল? সকল লোক গম আসিল, আর আল্লাহ বেহেশতে দিয়ে দেবে। তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে? এরটা কি বিচার হইল নাকি? কি করে সম্ভব? আমার বন্ধুগণ, আমরা যখন মরে যাই, মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয়, যারা কবরে রাখে তারা বলে, মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিয়ে গেলাম। আল্লাহর নামে কার দলে উঠাইলো? রাসূলের দলে। চিন্তা করেন ভাইরা, আল্লাহর নামে রাসূলের দলে উঠাইলেন কারে উঠালেন? এই লোকটি তার যৌবনকালে যত মিছিল করেছে, ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে, পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে, সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে, স্লোগান দিয়েছে, দেওয়ালে লিখেছে, বক্তৃতা করেছে, ভোট দিয়েছে, বই লিখেছে, জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য। তার ভোট ইসলামের কাজে লাগে নাই, তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই, তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই, তার বক্তৃতা, তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না। মরে গেছে, পরে মরা মানুষটারে উঠাইয়া বললা রাসূলুল্লাহর দলে উঠাইয়া দিলাম। এখন বলো রাসূলুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে? তোমার জীবনের কোন কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না। তোমার জীবনের একটা দিনও তো ইসলামের কাজে লাগে নাই। মরছো, তারপরে তোমার মরা লাশ রাসূলুল্লাহ বহন করতে যাবেন কেন? কি দায় টাকা পড়েছে তা? সুতরাং আমি বলতে চাই, আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন, জান এবং মাল সবকিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়। আমার ভোট, আমার ইলেকশন, আমার স্লোগান, আমার বক্তৃতা, আমার টাকা করি খরচ সবকিছু হবে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, বলো আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি, আমার মত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং জিহাদ হলো আমাদের জন্য অপরিহার্য। সেই কথাটি এতক্ষণ ধরে বুঝালাম। বিশ্ব মানবতার মুক্তি, নারীর মুক্তি, শ্রমিকদের মুক্তি, মানুষের মুক্তি, গরিবের মুক্তি, শ্রমিকের মুক্তি, বিশ্ব মানবতা, নির্যাতিত মানবতার মুক্তি আসতে পারে কেবলমাত্র জিহাদের মাধ্যমে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফুটানো যেতে পারবে। আর কোন পথ আছে? আর কোন পথ আছে? আর কোন পথ নাই। আল্লাহ যেন এই রাস্তায়, এই জিহাদের রাস্তায়, দ্বীন প্রতিষ্ঠার রাস্তায় আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণের তৌফিক দেন। সবাই বলুন আমিন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين। तमाम পৃথিবীর মাটির নিচে
হযরতে আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবী, সমস্ত সাহাবী, সমস্ত নবীদের স্ত্রীগণ, আয় আল্লাহ তোমার এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদাত বরণ করলেন, যত মুমিন মুমিনাত সকলের আরোহের পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জরুবের মতো বিদায় হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আর আম্মা দুনিয়া থেকে যাদের জন্মের মতো বিদায় হয়ে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপের কবরের মধ্যে বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও আল্লাহ। আমরা সারা জীবন গুনাহ করেছি, বেয়াদবি করেছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের ভিতরে জিনাকার থাকতে পারে, হত্যাকারী থাকতে পারে, সুদখোর থাকতে পারে, ঘুষখোরও থাকতে পারে। আয় আল্লাহ যত গুনাহগারেরা মিলে আমরা হাত তুলেছি, যেমন গুনাহগার আছে তেমন ভালো মানুষও এই মাহফিলে আছে। আয় আল্লাহ অসম্ভব নয়, এই মাহফিলে তোমার অনেক ওলিরা হাত তুলেছে। আয় আল্লাহ আলেমে দ্বীনরা হাত তুলেছে, হাফেজে কোরআন হাত তুলেছে, মুরব্বীরা ওস্তাদরা হাত তুলেছে, কচি কচি মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকালে তোমার গোসা বেড়ে যেতে পারে। আমাদের গুনার দিকে তাকাইও না, আমাদের চোখের দিকে তাকাও, আমাদের মুখের কাকতি মিনতির দিকে তাকাই আমাদেরকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলে যথেষ্ট যুবকেরা এসেছে আল্লাহ, যুবকেরা বয়সের দোষে গুনাহ করা স্বাভাবিক, যত গুনাহ যুবকেরা করেছে আল্লাহ সমস্ত যুবকদেরকে তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور। ক্ষমাশীল তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুলচুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। আকাশটাকে সুন্দর করে সাজাইছি, তাকায় দেখো তো কোনো ভুল ত্রুটি আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, রহমানের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি পাবে না। ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, আবার তাকাও। কে বলতেছেন? আবার তাকাও, ভালো করে তাকাও, দেখো কোন সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে কি? জোরে বলেন নাই, জোরে বলেন নাই, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এক দরবেশ সে একবার এক বট গাছের তলায় বসে এই আয়াত পড়তেছিলেন। এই আয়াত পড়ে তার মনে উঠলো আল্লাহ পাক বলছেন হাল তারা মিন ফুতুর, দেখো কি কোনো ভুল চুক, আবার তাকাও। তো সে দেখে ভুল ত্রুটি তো ধরবার উপায় নাই, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই, তবে একটা জিনিস আমার কাছে একটু বেকায়দা লাগে। সেটা কি? সে বলছে যে আল্লাহ এই যে বট গাছ, বিশাল গাছ, যেমন গাছ
ফলটা তো ওই রকম হয়নি। তাল গাছটা যেমন ফলটাও ওই রকম, নারকেল গাছটা যেমন ওই রকম, বেল গাছটা যেমন ফলটা ওই রকম, চালতাটা যেমন ফলটা ওই রকম, ঠিক না? কিন্তু এত বড় বট গাছ, ফল একেবারে একটু একটু। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে এগুলি চিন্তা করতেছিলেন। হঠাৎ করে একটা বটের ফল, আধা পাকা ফল, অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়েছে দরবেশ সাহেবের নাকের ডগার উপরে টস করে পড়ছে। পড়ার সাথে সাথে নাক জ্বলে উঠছে। কান ধরে তওবা করে দরবেশ সাহেব সেজদায় পড়ে গেছেন। আল্লাহ, কি বলিরা করলাম! আমার চিন্তা মতে যেমন গাছ তেমন ফল, তালের সাইজের যদি হইতো, যে পজিশনে আমার নাকের উপরে পড়ছে, নাক তো ভালো, মাথাও গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে যতবার তাকাও না কেন, আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি তুমি দেখতে পাবে না। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কলা কুশলতার প্রতি কেউ যদি একবার গবেষণা করে, একটা ঘন্টাও যদি কেউ চিন্তা করে, কয় ঘন্টা? একটি ঘন্টা আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে একটি ঘন্টা যদি কেউ চিন্তা করে, গবেষণা করে, নবীজি বলেছেন ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবে। চিন্তা করো, গবেষণা করে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে, আপনাতেই সেজদা করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا। আর আমি তোমাদের উপরে আকাশ সৃষ্টি করেছি, আর ওর মধ্যে আমি সৃষ্টি করেছি মহাশূন্যে এক অতি উত্তপ্ত, অতি উজ্জ্বল এক বাতি সৃষ্টি করেছি। সিরাজ শব্দের অর্থ হলো সূর্য, ও হাজ এ শব্দের অর্থ হচ্ছে একই সাথে অতি উত্তপ্ত, অতি উজ্জ্বল। সূর্যের ব্যাস হচ্ছে পৃথিবীর চাইতে, সূর্যের ব্যাস হচ্ছে পৃথিবীর চাইতে 109 গুণ, এবং এর আয়তন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর দূরত্ব হচ্ছে পৃথিবীর মাটি থেকে 9,30,00,000 মাইল ব্যবধানে এই সূর্যকে আল্লাহ পাক স্থাপন করেছেন। এই সূর্যের মধ্যে যেমন রয়েছে তাপ, আবার তেমন রয়েছে আল্ট্রা ভায়োলেট রে। সূর্যের মধ্যে অনেক কিছু আছে, এখনো বিজ্ঞানীরা তা আবিষ্কার করতে পারে নাই। এর মধ্যে কল্যাণধর্মী জিনিসও আছে এবং অকল্যাণ জাতীয় কিছু জিনিস আছে। সেটা কি কারণে, সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমরা মনে করি অকল্যাণ, আল্লাহ জানেন ওর মধ্যে কি কল্যাণ আছে। যেমন সাপের বিষ, আমরা সাপ দেখলেই মারি, কিন্তু সাপ আপনাকে ক্ষতি না করলে আপনি মারবেন কেন? আর যদি ক্ষতি করার মনে হয়, ক্ষতির মতো মনে হয়, মেরে ফেলে দিন। এটা বলা হয় হাদিস শরীফে, ক্ষতিকর মনে হলে মেরে ফেলে দিন। কিন্তু সাপ তার বিষের মধ্যে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ সাপের বিষ দিয়েই তৈরি হয়। সূর্যের মধ্যে অকল্যাণ ধর্মিক যা আছে সেটা কেন, এটা আমরা জানি না। এখন অকল্যাণ ধর্মী যে জিনিসটাকে বিজ্ঞানীরা মনে করেন, সেটার নাম হলো আল্ট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি, এটার অ্যাকশন হচ্ছে এই যে প্রাণী জগতের মধ্যে যদি এটা লাগে, এসে পড়ে, পৃথিবীতে যদি স্পর্শ করে, তাহলে ক্যান্সার সহ নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে। ওই আল্ট্রা ভায়োলেট রে যাতে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তর তৈরি করেছেন। OZONE, ওজোন, ওজোন স্তর তৈরি করা আছে, যাতে করে ওই রেটা পাস করতে না পারে।
সেই রেতে বিজ্ঞানীরা লক্ষ্য করেছে রেতে ফাটল ধরেছে। সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। মানুষেরা, বিজ্ঞানীরা টের পেয়েছে যে ওজোন স্তরে ফাটল ধরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান আমি দান করেছি। সামান্য জ্ঞান দিয়ে গেছে কদ্দূর দেখেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তায় শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে। এগুলি যদি হয় সাধারণ জ্ঞান, ছোট্ট জ্ঞান, সামান্যতম জ্ঞান, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত অসীম, কত অনন্ত, কত চিরন্তন। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তরকে রেখেছেন, ওটা ক্র্যাক করেছে। কেন ক্র্যাক করেছে? ক্র্যাক করেছে এনভায়রনমেন্ট নষ্ট করার কারণে। আমরা গাছ কেটেছি, যত গাছ কেটেছি তত গাছ লাগাই নেই। টেলিভিশনে যে গাছ সম্পর্কিত যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয়, এগুলি নিছক কোন বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপন নয়, এগুলি বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন। প্রয়োজনে কাটুন, প্রয়োজনে, বিনা প্রয়োজনে আপনি গাছের পাতাও ছিঁড়বেন না, প্রয়োজনে গাছটাও কেটে ফেলতে পারেন। পাতা ছিঁড়বেন না কেন? যেহেতু প্রত্যেকটি পাতা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে। এই গাছগুলি কেটে কেটে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি। গাছ আমাদের বন্ধু। আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেই। কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রাণী জগতের জন্য বিষ। এই বিষকে নষ্ট করে দিয়ে অক্সিজেনকে পরিশোধিত করা, রিফাইন করার কোন ফ্যাক্টরি পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে বাঁচাবার জন্য অসংখ্য গাছ বানিয়েছেন, আর গাছের খাদ্য বানিয়েছেন কার্বন ডাই অক্সাইড। আমার জন্য যেটা বিষ, সেটা গাছের জন্য খাদ্য। গাছ সারা রাত এটাকে খাইলো, দিনের বেলায় সূর্যের তাপে এই কার্বন ডাই অক্সাইড আর গাছের সবুজ রং, পাতার সবুজ রঙে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড আবার ফ্রেশ অক্সিজেন হয়ে পৃথিবীর প্রাণী জগৎকে বাঁচার জন্য পথ উন্মুক্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এভাবে করে আমি এই সূর্যের তাপ দিয়ে পৃথিবীবাসীকে কল্যাণধর্মী হিসেবে সূর্যকে সৃষ্টি করেছি। এই সূর্যের তাপ, এটি একটি বিরাট অগ্নিকুণ্ড। কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠে আলো এবং উত্তাপ ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, পৃথিবীর সমস্ত আগুন সব যদি এক জায়গায় করা হয়, সূর্য 1 সেকেন্ডে যে তাপ পৃথিবীতে দেয়, ওরকম 1 সেকেন্ডের তাপ পৃথিবীর সব আগুন এক জায়গায় হইয়া সমভাবে সর্বত্র ছড়াতে পারবে কি? সুবহানাল্লাহ। কি কুদরত আল্লাহ পাকের। চৈত্র বৈশাখ মাসে আল্লাহ পাক সূর্যের তাপ, এত তাপ দেন, মাথার ঘাম পায়ে পড়তে থাকে। লোকেরা বলে কাঁঠাল পাকা গরম, তাল পাকা গরম। চট্টগ্রামে বলে কিনা? আবার এখন জানুয়ারি মাস, এখন আল্লাহ পাকের এসি প্লান্ট আল্লাহ ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত এসি প্লান্ট একসাথে ছেড়ে দেন, সারা পৃথিবী তো দূরের কথা, একটা জেলাও ঠান্ডা করতে পারবে না, একটা উপজেলাও ঠান্ডা করতে পারবে না। বড় জোর আপনার লোট্টা ফিশ, আপনার রূপচান্দা মাছ, ইলিশ মাছ, এগুলোর ঠান্ডা বানাই দিতে পারবে, কিন্তু একটা এলাকা ঠান্ডা বানাইতে পারবে না। বুদ্ধিজীবীদেরকে জিজ্ঞেস করি, মাথার চুল তো উঠাইছো, এই আল্লাহ পাকের কুদরত সম্পর্কে একটা সেকেন্ড চিন্তা করেছো কিনা? সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা যে দেখুন, মদিনা মুনাওয়ারা, মসজিদ আন-নববী আশ-শরীফ, আল মদিনা আল মুনাওয়ারা, সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমি মদিনায় গিয়া এবারও বলছি, আল্লাহ যদি ফাহাদের মাফ করতে চান, মসজিদে নববী এবং মসজিদে হারামের যে এক্সটেনশন এবং হাজিদের জন্য যে উপকার করেছেন, আল্লাহ যদি মাফ করতে চান, এটা বড় আকারের একটা ওসিলা হয়ে যেতে পারে। এক সময় গরমে কষ্টে অস্থির হয়ে যেতাম মসজিদে নববীতে, এখন মসজিদে নববীতে ঢুকলে মনে হয় জান্নাতের মধ্যে। আর জান্নাত তো চিন্তা করা যায় না, কোনো চোখ নাই যা দেখছে, কোনো কল্পনা নাই, যা মন নাই যা কল্পনা করছে, এটার সাথে তুলনাই হবে না। তবে মনে হয় যেন জান্নাতের মধ্যে ঢুকে গেছি।
প্রত্যেকটি খামের গোড়া থেকে ঠান্ডা বাতাস উঠতেছে, প্রত্যেকটি পিলারের গোড়া থেকে। মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে এসি প্লান্ট। পৃথিবীর সব থেকে বড় এসি প্লান্ট হচ্ছে মদিনা মুনাওয়ারায় এসি প্লান্ট, যেটা দিয়ে মসজিদে নববী, যেখানে 8 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। ঠান্ডা উঠতেছে, সুবহানাল্লাহ। ভাইদের বলি, হজ যারা করছেন, পয়সা করি আছে, হজ করেছেন, ভালো করেছেন, মাঝে মধ্যে সময় পেলে রমজান মাসে যায়েন। মানুষেরা আমাদের দেশের হলিডে করতে কপাল পোড়ারা সিঙ্গাপুর যায়, ব্যবসা করতে যান, আমার আপত্তি নেই, আমেরিকায় যান, সিঙ্গাপুরে যান, ব্যাংকক যান, হংকং যান, থাইল্যান্ড যান, যান বললে সেখানে যান। কিন্তু হলিডে করার জন্য এইসব জায়গায় না গিয়া পয়সাগুলি জমাইয়া রমজান মাসে যাইয়েন মদিনা মুনাওয়ারায়, আর আল্লাহর ঘর মসজিদে হারামে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল কেমনে হয়েছে তা তো দেখি নাই। ইমাম যখন তারাবির মধ্যে তেলাওয়াত করেন, মনে হয় যেন আকাশ থেকে এখন কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ, কি তেলাওয়াত! যেমন শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তেমন সাউদ আশ-শুরাইব, তেমন শেখ আব্দুর রহমান আল হুজাইফি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার লাইলাতুল কদরে আল্লাহ পাকের মেহেরবানি, প্রতি বছর আমার একটা যাওয়ার, রমজানে একটা সুযোগ হয়, আল্লাহ করে দেন। বাইতুল শরফের মরহুম হযরত পীর সাহেব হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি, নওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। কলিজা থেকে দোয়া আসে। বহুত পীর দেখছি জীবনে, বাইতুল শরফের পীরের মতো পীর দেখি নাই। মুরিদের টাকা নিয়ে শুধু পকেট ভরে নাই, মেয়ে লোকদের গায়ে হাত দিয়া ফু দেয় নাই, তাবিজের ব্যবসা করে নাই। মুরিদেরা যা দিয়েছে সেই টাকা দিয়া তিনি মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন। সুবহানাল্লাহ। নিজের বাড়িটা যেখানে তার স্ত্রী থাকেন, বাইতুল শরফ পীর সাহেবের স্ত্রী যে বাড়িতে থাকে, আমি যা শুনেছি দেখি নাই, বাড়িটা বেচলে 50,000 টাকা হবে কিনা সন্দেহ। হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বলছেন, উনি নিজে দেখেছেন। পীর সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন বহুবার, আমি যাইতে পারি নাই। 2 হাতে মানুষের উপকার করতেন, এই জন্য বলছি আমি এরকম দেখি নাই। পীর আমি খারাপ আমি কথা বলবো না, ভালো মন্দ মিলাই আছে। বহুত পীর আছে জামায় পকেট যে কত উনি নিজেও গুনে কুলিতে পারবে না, খালি ঢুকাইতেই থাকে জনমের মতো, বাইরে দেখায় আমি খুব দুনিয়া সম্পর্কে গাফেল। ঢাকায় যায় দেখবেন সুপার মার্কেট আছে, ট্রান্সপোর্ট বিজনেস আছে। আর বাইতুল সাহেবের পীর সাহেবের মধু বেচতেন আর আতর বিক্রি করতেন, মধু আর আতর, এগুলো দিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। যাকাত সদকা টাকা পয়সা সমানে দিতেন। বাইতুল সাহেব পীর সাহেবের কথা আসলো কেন? এই জন্য আসলো।